রমজান মাস আসলে আমার বন্ধুর সাথে তারাবি নামাজের রাকাত নিয়ে দ্বন্দ্ব হয়। সোশ্যাল মিডিয়ায় কিছু আলেমের ভিডিও দেখে এখন ৮ রাকাত তারাবি পড়ে। জামাতের সাথে প্রতিদিন ২০ রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। এই ক্ষেত্রে কোনো এশকালের সুযোগ নাই। হ্যাঁ, কেউ যদি জামাতে না যায়, একা একই পড়ে, অসুস্থ থাকে, ওজোর থাকে, তখন সে ৮ রাকাত ১২ রাকাত পড়তে পারে একা। কিন্তু জামাতে উপস্থিত হলে ২০ রাকাতই তাকে পড়তে হবে। এইটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুরু করেছেন, তখন কোনো সাহাবী এশকাল করেন নাই। হযরত ওমরের কাজটা ইজমায়ে সাহাবা দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নত তোমাদের উপর মানা যেমন আবশ্যক, আমার ৪ খোলাফায়ে রাশিদিনের অনুসরণও তোমাদের উপর আবশ্যক। আর এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। আমাদের সোনালী ইতিহাস প্রমাণ করে, এরকম অনেক বুজুর্গানে দিন ছিলেন, আরিফিন, সালিকিন, যারা আল্লাহ তাআলার মারিফত অর্জন করেছে। তারা কখনো মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু তারা দাকাইকুল উলুম আল ফুনুন, বিভিন্ন ইলম ও ফানের দাকিক বিষয়গুলো তারা বুঝতেন। তার কারণ তারা ইলম অর্জন করতে পারেন নাই, ইলমকে অনুভব করতে পেরেছেন। ইলম অর্জন করা, এটা হচ্ছে মালুমাত। আর ইলমকে অনুভব করা, সেটা হচ্ছে ইয়াকিন। ইয়াকিন হচ্ছে জাওয়ালুশ শাক। ঈমানটা তো ইকরার বিল লিসান, তাসদীকুম বিল জিনান। তাসদীকুম বিল জিনান, এটাই ইয়াকিন, যেটা সম্পর্ক অন্তরের বিশ্বাসের সাথে, ওইটা হচ্ছে ঈমানের রোকন। আর ইকরার বিল লিসান হচ্ছে শারতুন লি ইজরাইল আহকাম, এটা হচ্ছে হুকুম প্রয়োগ করার জন্য শর্ত। তো তাসদিক বিল জিনান, যেটা ঈমানের যে অংশটা রোকন, যেটা সম্পর্ক হৃদয়ের সাথে, বিশ্বাসের সাথে, ওটাই ইয়াকিন। আর ইয়াকিন হচ্ছে এক প্রকার ইলম, আর ওই ইলমটা তথ্যগত নয়, অনুভবগত। সেই জন্য এই যে ইলমকে অনুভব করা, এটা আল্লাহর বিরাট এক রহমত। আল্লাহ যাকে খুশি পছন্দ করেন, তাকেই আল্লাহ তাআলা ইলমকে অনুভব করার সুযোগ দেন। আর সেটাই হচ্ছে ফিকহ ফিদ্দীন, দ্বীনের সমাজ ওইটাই। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুজতাহিদ প্রত্যেকের রুহানি ওস্তাদ ছিল। ইমাম আজমের রুহানি ওস্তাদ ছিল বাহলুল, ফখরুদ্দিন রাজির রুহানি ওস্তাদ ছিল নাজমুদ্দিন কোবরা রাহিমাহুল্লাহ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এত বড় মুহাদ্দিস ছিলেন, তার রুহানি ওস্তাদ ছিল আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার রুহানি ওস্তাদ ওনার পিতা। এভাবে পৃথিবীতে কোরআন হাদিসের ইলমকে যারা তাহাম্মুল করেছে, বহন করেছে, তারা একদিকে শরীয়তের ইলম রাখতেন, হাকিকতের ইলম, মারেফতের ইলম, সবটা ইলমই তারা রাখতেন। আর এই সব ইলমের মাসদার হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফতও নাই। মারেফত কোনটা? যেটা সাধারণ জনগণের দৃষ্টিতে ধরা পড়ে না, গোপন। কিন্তু গোপনটা এমন না যেটা কারো চোখেই ধরা পড়বে না, চেষ্টা করলে যে কেউ দেখতে পারবে। যেটা একটা হচ্ছে জাহিরি ইলম, যেটা বাসার ইদরাক করে, আর ইলমুল বাতিন, যেটা ইলমুল মারিফা, ওটা বাসিরাত ইদরাক করে। অন্তর্চক্ষু কি করে? ইদরাক করে। সুবহানাল্লাহ। তো এই আমাদের দেশে যেমন কিছু ভণ্ড পীর, সুফি দরবেশ, সুফিবাদের নামে কিছু কথা বলে,
যে এগুলো কোরআন হাদিসের বাইরে গোপন তত্ত্ব, এরকম কোনো গোপন তত্ত্ব নাই। একটি হাদিসেরও অপব্যাখ্যা করে তারা, যে সাহাবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআয়াইন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই ধরনের ইলম অর্জন করছি। উইআয়াইন আই জরফাইন, দুই ভাণ্ড। কয় ভাণ্ড? ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, এক প্রকার ইলম আমি প্রচার করেছি। ওয়া আম্মাল আখর লাবাসাসতুহু লাকুতিয়া হাযাল বুলউম আই মাজরাত তাআম, আরেক প্রকার ইলম প্রচার করি নাই, যদি করি তা আমার খাদ্যনালী কেটে ফেলা হবে। এখন কিছু কিছু সুফিবাদী এই হাদিসের অপব্যাখ্যা করে বলে যে এটাই ইলমে মারেফত, এটা গোপন, এটা কি গোপন, এটা কেউ জানে না। না, এরকম কোনো গোপন জিনিস শরীয়তে ইসলামে নাই। সেটা হচ্ছে ইদরাক করতে পারা, ইদরাক করতে না পারা, ওইটা এক বিষয়, কিন্তু গোপন বলে কিছু না। তা হযরত আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন না, ওইটা কি তাহলে? উমদাতুল কারিতে বদরুদ্দীন আইনি লিখছেন, সুবহানাল্লাহি বিহামদিহি, খোলাফায়ে রাশিদিনের পরে যে জালেম শাসকরা আসবে, কারা কারা, সবার নাম আল্লাহ রাসূল বলে দিয়েছিলেন। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান, আল্লাহ আমি নাবালেগ অপ্রাপ্ত বয়স্কদের, কম জ্ঞানের অধিকারীদের শাসন আমল থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ তার দোয়া কবুল করছেন। হযরত আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, আর ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। তাহলে ভেদ বলে কিছু ইসলামে নাই। এটা হচ্ছে ইদরাক করতে পারা, ইদরাক করতে না পারা। সুবহানাল্লাহ। তো ইলমের যে অংশটা সম্পর্ক ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, ওইটা হচ্ছে ঈমানেরই অংশ, সেটা হচ্ছে ইয়াকিন। সেটা কি? ইয়াকিন। সেই ইলম যত বাড়ে, মানুষের কাছে আল্লাহর মারিফত তত প্রকাশিত হয়, এবং ফায়াজহারু লাহু গায়বুল গায়ব, আল্লাহ তার কাছে গায়েব না গায়েবের গায়েবটাও প্রকাশ করতে থাকেন। ওটা ইলমে মারিফত। ওটাই কি? ইলমে মারিফত। ইলমে মারিফত এমন কিছু না যে শরীয়তের সীমার বাইরে যেতে হবে, হ্যাঁ, এইরকম কিছু না। তো যে কথাটা বলতে চাইলাম, ইলম হচ্ছে নূর, এটা আল্লাহ যাকে খুশি তাকে দান করে। কারণ এটা ধরে রাখার উপায় কি? ইলম যে ব্যক্তি যতটুক পেল, সে ততটুক যদি আমলে বাস্তবায়ন করে, তখন আল্লাহ তাকে ইলমে লাদুন্নি দান করেন। এটা ছাত্রদের মনে রাখতে হবে। ইলম যেটা বান্দা যতটুক অর্জন করে, সেটাকে সে যদি আমলে বাস্তবায়ন করে, তখন আল্লাহ তাআলা তাকে সেই ইলম দান করেন যেটা সে কখনো কোনো কিতাবে পড়ে নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, এই ইলম সিনার মধ্যে যখন চলে আসে, এর শত্রু হচ্ছে দুইটা। কয়টা? একটা হচ্ছে কিবির, অহংকার। একটা হচ্ছে কিবির, অহংকার। আরেকটা হচ্ছে জুনুব, গুনাহ। মানুষ যখন খুব বেশি গুনায় লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা ইলমের নূরকে তার থেকে সরায় দেন। আরেকটা হচ্ছে কিবির বা অহংকার। ইবলিসও ইলম অর্জন করেছিল, কিন্তু তার ইলমের সাথে তার অন্তরে কিবির ঢুকছিল, এই জন্য সে কি হয়েছে? বরবাদ হয়ে গেছে। আদম আলাইহিস সালামও ইলম অর্জন করছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। হযরত আদমের সিনায় ইলমের সাথে তাওয়াদু, বিনয় ঢুকছে। এই জন্য ইবলিস গুনাহ করার পর তওবা করে নাই। আদম আলাইহিস সালাম গুনাহ করছে বলবো না, বলতে পারি আমরা? হ্যাঁ, তা আল্লাহ যে বলছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, ওটা আল্লাহ বলছেন, আমি তো বলতে পারি না। বলতে পারি?
এটাই অনেক মানুষ বুঝে নাই। ভাই কোরআন শরীফে আসছে আদম নাফরমানি করছে, তারপরে পথভ্রষ্ট হয়েছে। আরে কোরআন শরীফে যে আছে কথাটা কার? কার ন্যারেশন? আমি এমনি বলতে পারি আল্লাহ কোরআন শরীফে বলছেন আদম এটা করছে, আমি সিদ্ধান্ত হিসেবে বলতে পারি না আদম এটা করছে, ঠিক না? আমরা এতটুকু বলতে পারি তিনি ভুল করেছেন। ইবলিস ভুল করার পর তওবার পথ বেছে নেয় নাই, কারণ তার এলেমের সাথে ছিল কিবির। কি ছিল? আদম আলাইহিস সালাম ভুল করার পর তওবা করছেন, কারণ তার ইলমের সাথে ছিল তাওয়াদু, বিনয়। তা তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ইলম যত অর্জন হবে তত তাওয়াদু লাগবে। কি লাগবে? সেজন্য সোহবত লাগবে, আল্লাহওয়ালাদের সোহবত লাগবে। হযরত ফখরুদ্দিন রাজি যখন নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহর সোহবতে গেলেন, তো ফখরুদ্দিন রাজির মধ্যে কিছুটা ইলিমের উত্তাপ নাজমুদ্দিন কোবরা অনুভব করছেন, কিছুটা। এত বড় বুজুর্গ হাস্তি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ, তার ক্ষেত্রে আমরা বলবো না যে অহংকার ছিল, ইলিমের উত্তাপ। তা নাজমুদ্দিন কোবরা বলছেন তুমি 40 দিন কিতাব ধরবা না, 40 দিন কোনো কিতাব ধরবা না, তুমি যে অমুক পাহাড়ে চিল্লা দাও। তাহলে আউলিয়া কেরাম চিল্লা মসজিদে দিতেন না, দিতেন কই? পাহাড়ে। তো চিল্লাটা হবে কই? পাহাড় পর্বত। কারণ চিল্লার মূল উদ্দেশ্য হচ্ছে খালওয়াত। কি? একটা হচ্ছে জালওয়াত, আরেকটা হচ্ছে খালওয়াত। একটা হচ্ছে জালওয়াত, আরেকটা হচ্ছে খালওয়াত। দুটোটাই সুন্নাত, সুবহানাল্লাহ। দুটোটাই কি? হাদিস দিয়ে প্রমাণিত। জালওয়াতটা কিভাবে প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, তিরমিজিতেও আছে। সকল প্রতিকূল পরিবেশে পরিবার, সমাজ, রাষ্ট্রে থেকে হকের পক্ষে কাজ করা, এটা জালওয়াত, এটা সুন্নাত। আরেকটা হচ্ছে খালওয়াত। খালওয়াতটা হাদিস দিয়ে প্রমাণিত। ইউশিকু আইয়াকুনা খাইরা মালিল মুসলিমি গানামুন ইয়াত্তাবিউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কতরে ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। এটা বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে যখন আম্মার উম্মতের মানুষের জন্য সর্বোত্তম পাথেয় হবে বকরির পাল, যা নিয়ে তারা চলে যাবে পাহাড় পর্বতের চূড়ায় কিংবা বৃষ্টি পতিত হবার স্থানে, পালিয়ে যাবে দিনকে রক্ষা করার জন্য। এখানে দিন মানে ইমান, দিন মানে এটা হচ্ছে খালওয়াত। তো চিল্লার উদ্দেশ্য কি? খালওয়াত। এখন আমরা যদি মসজিদে মসজিদে যাই তো আর তো খালওয়াত হইল না, হাড়ি হান্ডি পাতিল খাওয়া দাওয়া হই চই চিল্লা চিল্লি, এটা তো আর খালওয়াতের ফায়দা দেয় না। এটা বড়জোর তালিম হয়। কি হয়? খালওয়াত হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? তো নাজমুদ্দিন কোবরা দেখছেন যে ফখরুদ্দিন রাজির এলেমে তাপ আছে, বলছে তুমি 40 দিন কিতাব ধরবা না, তুমি পাহাড়ে অমুক পাহাড়ের গুহায় যে মুরাকাবা মুশাহাদা করো। 40 দিন পার হইতে পারে নাই, 30 দিন পার হওয়ার পরই আর ওনার সহ্য হয় নাই। ফখরুদ্দিন রাজি তফসির লেখা শুরু করছেন আর লিখে ফেললেন পৃথিবীর বিখ্যাত তাফসির মাফাতিহুল গায়েব। 40 দিন পুরা হয় নাই, ওই যে 30 দিন করছে, এটার বরকত আছে। তো এই বরকতে আল্লাহ তাআলা থেকে অফুরন্ত ইলমের নেয়ামত দান করলেন, তিনি বিখ্যাত তাফসির লিখে ফেললেন। কিন্তু তিনি নাজমুদ্দিন কোবরার কাছে বায়াত নিতে পারেন। মৃত্যুর সময় ফখরুদ্দিন রাজিকে শয়তান এসে ওয়াসওয়াসা দিয়েছে, আল্লাহর তৌহিদের বিপক্ষে শয়তান যুক্তি দিছে, ইমাম রাজি খণ্ডন করছেন। করতে করতে প্রায় 100 দলিল তিনি দিলেন ইমাম রাজি।
ইবলিস সবগুলো খণ্ডন করছে। হঠাৎ দেখেন এটাকে তাসাউফের ভাষায় বলে ইস্তেমদাদে রুহানি। ইস্তেমদাদে রুহানি। হঠাৎ দেখেন নাজমুদ্দিন কোবরা এসে বলতেছেন রুহানি ভাবে, ফখরুদ্দিন তুই ইবলিসরে বল বিনা দলিলে আল্লাহ এক। ইবলিস ভেঙে গেছে। কিছু সময় সোহবতের এটা ফল পাইছে, ঠিক না? তাহলে এলেমের শত্রুকে না কিবির, অহংকার। 2 নম্বরটা হচ্ছে জুনুব, গুনাহ। যারা খুব বেশি গুনায় নিয়মিত হয়, মানে আসররা ফিল মাসিয়া, নিয়মিত গুনাহ করে বিগায়ের তওবাটা করে না, তখন আল্লাহ তাআলা তার ইলমটাকে মাসলুব করে দেন, সলব করে দেন। তো তোমাদের কাছে আমার নসিহত থাকবে, গুনাহ তো হতেই পারে, কিন্তু তাৎক্ষণিক তওবা করে নিতে হবে আর গুনাহের পরিমাণ কমাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে বিনয় বা তাওয়াদু। দ্বিতীয়টা কি? বিনয়। এখন আমাদের দেশে বিনয়ের অর্থ বুঝে না। অনেক পীর মাশায়েখ আছে বিনয় বুঝে না। বিনয় বলতে মনে করে জুব্বাটা ছিঁড়া, টুপিটায় তালি, প্লাস্টিকের জুতা 7 বার ঝালাই দিছে, মনে করে এটাই বিনয়। না, তাওয়াদু যেটা, এটা সম্পর্ক সুরতের সাথে না, সিরাতের সাথে। তুই সিরা কুর্তা, তালিযুক্ত টুপি, প্লাস্টিকের জুতা পরে হাঁটলে এটা বিনয়? এটা রহবানিয়াত। এটা কি? বৈরাগ্যতা। লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। হ্যাঁ, এখানে বহুত কথা আছে, সব তো বলাও যায় না এত কম সময়ে। 4টা তরিকা না? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ। এখন চিশতিয়া তরিকার আবার বৈশিষ্ট্য হচ্ছে খুব কম খাওয়া, পোশাক আশাকে কৃচ্ছতা। কিন্তু নকশবন্দিয়া তরিকা তার বিপরীত। নকশবন্দিয়া তরিকা হচ্ছে জানা, নকশবন্দিয়া, সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যত রাজা বাদশা আসছে সব নকশবন্দিয়া তরিকায়। আমরাও নকশবন্দি। তো বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর তরিকার 2টা সিফত। কয়টা? একটা হচ্ছে তাআল্লুকুজ জাহির মা আল খালকে ওয়াল বাতিন মা আল খালেক। বাইরের সম্পর্ক থাকবে সৃষ্টির সাথে, দিলের সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই জন্য শাহ কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহি আলাইহি 4 তরিকার খেলাফত নিয়েছেন সৈয়দ আহমদ বেরেলি থেকে, কিন্তু ওনাকে বেশি তাকিদ দিয়েছেন সৈয়দ আহমদ বেরেলি নকশবন্দিয়া তরিকা। কারণ সৈয়দ আহমদ বেরেলির যুগ ছিল ইংরেজদের যুগ, তখন অফিসারদের উৎপাত বেড়ে গেছে। কাদের? অফিসারদের। শুট বুটওয়ালাদেরকে মানুষ বেশি মানতে লাগলো। তখন তিনি সৈয়দ আহমদ বেরেলি কারামাত আলী জৌনপুরী রহমতুল্লাহকে 4 তরিকার সবক দিয়ে নকশবন্দিয়ার তাকিদ করে বললেন, ভালো খাবা, ভালো পরবা, ভালো চলবা। এই জন্য উনি আবা পড়তেন, মাথায় সের তাজ থাকতো, নাগরা জুতা পরতেন, পালকিতে চলতেন। এটা অনেকে বুঝে নাই যে এত শান শৌকতে চলে কেন, এটা নকশবন্দীদের সিফত। এখন আপনাকে দেখতে হবে আপনি কি চিশতিয়া তরিকার সবক পালন করেন না নকশবন্দিয়া তরিকার। আমরা তো নকশবন্দি, এই জন্য দেখবেন আমাদের পোশাক আশাক চলাফেরা নিয়ে অনেকে মন্তব্য করে যে দামি কাপড় পরার দরকার কি, দামি খাওয়ার দরকার কি, দামি বাহনে চলার দরকার কি। মূর্খরা বুঝে না যে এটা নকশবন্দীদের সিফত। নকশবন্দীদের, হ্যাঁ, আর এখন তো বেশি দরকার। তো দ্বিতীয় হচ্ছে নকশবন্দীদের সিফাত। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ লেখেন, তামাসসুক বিসুন্নাহ, সর্বাবস্থায় সুন্নতের পাবন্দি। সর্বাবস্থায় সুন্নাহের পাবন্দি। তো আমার নসিহত এটাই থাকবে যে ইলমকে যতটুক শিখেছ এটা আমলে পরিণত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কি দিবেন? ইলমে লাদুন্নি। আর ইলমটাকে ধরে রাখতে 2টা কাজ। একটা হচ্ছে বিনয়, একটা হচ্ছে কি? গুনাহ ছেড়ে দাও।
গুনাহ। বিনয়ের মানে কি? সিরা কাপড়, সিরা জুতা, সিরা টুপি? না, এগুলোর সাথে তাওয়াদুর বা বিনয়ের কোনো সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সুবহানাল্লাহ, এটা ব্যাপক। সাহাবী রাওয়ায়াত করছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান ওয়া আলাইহি জুব্বাউন কিমাতুহু আরবাআতু আলাফি দারাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাশরিফ নিয়ে আসলেন, ওনার জিসিম মোবারকে যে জুব্বাটা ছিল ১৫০০ বছর আগে তার দাম ছিল ৪০০০ দিরহাম। কারণ আরবের পাশের কোনো রোম থেকে রোমের কোনো বাদশা হাদিয়া হিসেবে পাঠিয়েছিলেন। তো দামি কাপড় পরাও কি সুন্নাত, পেলে, আর না পেলে পুরানটা পরাই খুশি মনে সুন্নাহ। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ সুযোগ রাখছেন, তারপরে ভালো কাপড় না পরা এটা বিনয়ের অন্তর্ভুক্ত নয়, এটা বৈরাগ্যতা। আমাদের মধ্যে অনেকে বিনয় দেখায়, মানে টুপি ছিঁড়া, কুর্তা ছিঁড়া, জুতা ছিঁড়া। খোঁজ নিলে দেখবেন বউ আছে ৩টা, বাড়ি আছে ৪টা, বলদ আছে ১৮টা, অধিক সক্ষী। কিন্তু এখানে এসে পোশাক আশাকে কি দেখায়? কৃচ্ছতা দেখায়। এটা কোনো কৃচ্ছতা না। তো তোমাদেরকে এটাও নসিহত থাকবে, বিনয় থাকবে মনে। কোথায়? তোমাদের বিনয়ের সুযোগ যেন বাতিলপন্থী আবার দুর্বলতা মনে না করে। রিসালা কুশাইরিয়াতে আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ লেখছেন, মমিনের বিনয় মমিনের সাথে, আর কাফেরের সাথে মমিনের তাকাব্বুর করা জায়েজ। কাফেরের সাথে তাকাব্বুর করা কি? তাকাব্বুর করা হারাম কার সাথে? মমিনের সাথে। কিন্তু কাফেরের সাথে তাকাব্বুর করা জায়েজ, কারণ কাফের বিনয়টাকে দুর্বলতা মনে করবে। কি মনে করবে? দুর্বলতা মনে করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। মুহাদ্দিসিনে কেরাম তারজামাতুল বাবে এই হাদিসে যে তারজামাতুল বাব তোমরা পড়েছো, এটার ব্যাপক ব্যাখ্যা করেছে। কেউ কেউ বলেছেন, ইন্নাল মুনাসাবাতা বাইনা তারজামাতিল বাবি ও বিহাদিসিল বাবি যাহির লিআন্না ইমাম আল বুখারী আখাযা কিতআতাম মিনাল হাদিস সুম্মা বাওয়াবা আলাইহি। অতএব তারজামাতুল বাব সম্পর্কে বেশি কথা বলার সুযোগও নেই, সময়ও নেই। কিছু শব্দের ব্যাখ্যা আবার ইমাম বুখারী করে দিয়েছেন। ইমাম বুখারীর আদত অনুযায়ী তারজামাতুল বাব কায়েম করতে তিনি কখনো কখনো কোরআন কারীমের আয়াতকে উল্লেখ করে ইক্তেফা করেছেন, কখনো কখনো হাদিস রওয়ায়াত করেছেন তালিকান, অন্যদের শর্তে সহি, ওনার শর্তে সহি না। আবার কখনো কখনো মারফু মুত্তাসিল মুসনাদ হাদিসও তিনি অংশবিশেষ উল্লেখ করেছেন। এখানে তিনি শেষ বাবে কোরআন কারীমের আয়াত তিনি উল্লেখ করেছেন সূরা আম্বিয়া থেকে ৪৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। এটার সংক্ষিপ্ত তাফসীরের সাথে ব্যাখ্যাটা এইরকম আসে যে তোমার ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা আই জাওয়াতিল আদল, অর্থাৎ কাল কিয়ামতের দিন আমি ইনসাফপূর্ণ পরিমাপক মানদণ্ড স্থাপন করব। এখানে আমি আর দাড়িপাল্লা তর্জমাটা করলাম না, কেউ কেউ সুযোগ নিবে যে এখানে আল্লাহ বলেন আমি কাল কিয়ামতের দিন ইনসাফপূর্ণ পরিমাপক স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কোনো ব্যক্তির উপর নফসের উপর জুলুম করা হবে না।
এই আয়াতে কারিমাকে তিনি উল্লেখ করেছেন এবং তারজামাতুল বাবকে কায়েম করেছেন, কিছু শব্দের শাব্দিক ব্যাখ্যাও করেছেন। নাদাউল মাওয়াজিন আল কিসতার ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ ইজমাউল মুফাসসিরিন উল্লেখ করেছেন, অর্থাৎ নাদাউল মাওয়াজিনা জাওয়াতিল কিসত, কিসত মানে আদল, অর্থাৎ ইনসাফপূর্ণ ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ অসংখ্য পরিমাপক স্থাপন করব। মিজান একবচন, মাওয়াজিন বহুবচন। মিজানের পাল্লা যেটা স্থাপন করা হবে সেটা কি একটাই হবে না বহু হবে, যেহেতু বহুবচন আসছে? আবার প্রশ্ন হচ্ছে, এটা বিষয়টা কি আরাজি নাকি হিস্সি, অর্থাৎ এটা কি রূপক অর্থে আসছে না বিমূর্ত কোনো জিনিস, অর্থাৎ কোনো বস্তু না, এইরকম না বস্তু? সেই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে ইন্নাহু জিসমুন মাহসুসুন যু লিসানিন ওয়া কিফাতাইন, সেটা একটা বস্তু, একটা মাহসুস, যাকে ধরা যাবে, ছোঁয়া যাবে, ধরা যাবে, এবং জবান বিশিষ্ট হবে। মিজানের পাল্লা 2 হাতল বিশিষ্ট হবে। ওয়াল্লাহু তাআলা ইয়াজআলুল আ'মালা ওয়াল আকওয়ালা কাল আ'য়ানি মাওজুনাতান আও তুজানু সুহুফুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কর্মগুলোকে আর কথাগুলোকে চোখে যেভাবে দেখা যায় সেভাবে মিজানের পাল্লায় স্থাপন করবেন, পরিমাপ দিবেন, কিংবা আমলগুলো লেখা হবে যে আমল নামায়, সে আমল নামাগুলোকে কি করবেন? ওজন দিবেন। তাহলে এটা হচ্ছে জিসমম মাহসুস, কোনো আরাজি বিষয় না, বিমূর্ত না, মূর্তমান, তাকে ধরা যাবে, ছোঁয়া যাবে। এখন এই কথার পক্ষে আবার কোরআন কারীমের আয়াত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সেই কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি যা ভালো কাজ করেছে তা উপস্থিত দেখবে, আর যে সে খারাপ গুনার কাজ করেছে সেটাও সে দেখবে। তাহলে দেখা যায় আমলগুলোকে দেখা যাবে। তা আমলকে যদি দেখা যায় তো বোঝা যায় যে আমলগুলোকে আল্লাহ তাআলা জিসিম দিবেন, তারপরে মিজানের পাল্লায় ওজন করবে। ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজানু ওয়া ফি রিওয়ায়াতিন তুজানু। তারজমাতুল বাবে দুটোই ইমাম বুখারী উল্লেখ করেছেন যে বনি আদমের আমলগুলো এবং কথাগুলোকে ওজন দেওয়া হবে। ওজন দেওয়া হবে কিভাবে? এই ক্ষেত্রে আবার প্রায় অধিকাংশ মুহাদ্দিসই একমত। قد ذكروا أن الأعمال والأقوال تتجسد بإذن الله تعالى فتوزن। প্রত্যেক কথা আর আমল আল্লাহর হুকুমে দেহ লাভ করবে। কি লাভ করবে? নামাজের একটা আকার থাকবে, রোজার একটা আকার থাকবে, নেক আমলগুলোর আকার হবে খুব সুন্দর ভালো, আর খারাপ আমলগুলো কুৎসিত এবং কদাকার। যেমন ফেরেশতার সুরতগুলো সুন্দর, শয়তানের সুরতগুলো খারাপ। এইভাবে আমলগুলোকে দেহ দেওয়া হবে এবং তারপরে কি করা হবে? মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আও তুজানুস সাহাইফ আল্লাতী ফিহাল আমাল, কিংবা যেই আমল নামাগুলো, সহিফাগুলো থাকবে, এগুলোতে তো কৃতকর্ম লেখা হবে, এগুলোকে মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এখন একটা প্রশ্ন আসে, একজন মানুষ 100 বছর বেঁচেছে, 15 বছর বয়সে বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে সে তো বহুত সওয়াব করছে, অনেক গুনার কাজ করেছে, 85 বছরের এই আমল যে লিখবে ফেরেশতা, এই খাতাগুলো কত বস্তা হবে? এটা একটা প্রশ্ন আসছে। জ্ঞানবিজ্ঞানের এই যুগে এই প্রশ্নের কোনো মূল্য নাই। আমরা দেখি অন্তত 10,000 কিতাব একটা ছোট্ট ডিস্কের মধ্যে, চিপসের মধ্যে আমরা আনতে পারি, পারি না? 10 মাক্তাবা শামেলা
এটা একটা ডিস্কে আনা যায় না? হাজার হাজার কিতাব একটা ডিস্কের মধ্যে আনা যায়, এক আঙ্গুলে এটাকে বহন করা যায়। এই যদি হয় মানুষের সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরত সব কিছুর ঊর্ধ্বে, চিন্তারও অনেক ঊর্ধ্বে। মিজানের পাল্লা একটা হবে না অনেকগুলো হবে? এটা একটা প্রশ্ন। যেহেতু আল্লাহ তাআলা মাওয়াজিন বহুবচন ব্যবহার করেছেন, এই ক্ষেত্রে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে কথাটি বদরুদ্দিন আইন উল্লেখ করেছেন, বাগাবীও তা উল্লেখ করেছেন, অফিল আখবারি আন্নাল মিজান লাহু লিসানুন ওয়া কিফাতান। মিজানের পাল্লা এটা জিসমুম মাহসুস, এটার জবান থাকবে, দুইটা হাতলও থাকবে, পাল্লার যা থাকে, পাল্লার যা থাকে। এবং এটা যে কোনো আরাজি জিনিস না, মানবী কোনো জিনিস না। এই কথাটা বারবার কেন বলতেছি? সুফিবাদী যারা, মহিউদ্দিন ইবনুল আরাবী রাহমাতুল্লাহ, উনি খুব ভালো ছিলেন, বুজুর্গ, কিন্তু ওনার পরবর্তী কিছু অনুসারী কোরআন করিমের আয়াতের তাহরিফ করছে। কি করেছে? এর মধ্যে অন্যতম একটা তাহরিফ হচ্ছে, কিছু কাফের সুফিবাদী বলে যে বিবেকটাই মিজানের পাল্লা, কিংবা বলে মিজানের পাল্লা বলতে কোনো কিছু থাকবে না। অথচ ইজমাউল মুফাসসিরিন, বাগাবী, ইবনে কাসির, তফসির নাসাফি, তফসির কবির, তফসির দুর্রে মনসুর, তফসির খাজেন, তফসির মাদারেক, সবগুলো তফসিরে আসছে যে মিজান যেটা, এটার একটা জবান থাকবে, দুইটা হাতল থাকবে। একটি হাদিসও বাগাবী উল্লেখ করেছেন, রুইয়া আন্না দাউদ আলাইহিস সালাম সাআলা রাব্বাহু আন ইউরিয়াহুল মিজান। দাউদ আলাইহিস সালাম, এই হাদিসটা আমি দেখেছি বাগাবীতে আছে, ইবনে কাসিরে আছে, নাসাফিতে আছে, তাফসীর কবিরে আছে, অধিকাংশ তাফসীর। দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন যে আমাকে মিজান দেখান আল্লাহ, মিজানটা দেখব, মিজানের পাল্লাটা দেখব। ফাআরাহু কুল্লা কিফাতিন মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাকে দেখালেন এক একটা যে হাতল, তার দূরত্ব পৃথিবীর পূর্ব পশ্চিমের দূরত্ব সমান। ফাগুশিয়া আলাইহি, তিনি বেহুশ হয়ে গেছেন। সুম্মা আফাকা ফাকালা ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আন ইয়ামলাআ কিফাতাহু হাসানাতিন। জ্ঞান ফেরার পর তিনি বলছেন, হায় আল্লাহ, তো তোমার জমিনে এমন কোন বান্দা আছে, একটা হাতলেরই বিস্তৃতি পূব থেকে পশ্চিম, দুনিয়ার পূব থেকে পশ্চিম যতটুক এতটুক বিস্তৃতি একটা হাতলের, তো তোমার কোন বান্দা আছে ন্যাক আমল দিয়ে এটা ভরতে পারবে? ফাকালা ইয়া দাউদ, আল্লাহ বললেন, হে দাউদ, ইন্নী ইযা রাদিতু আলা আবদি মালাতুহা বিতামরাতিন। আমি যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যাব, একটা খেজুর দিয়া ভরে দিব। তাহলে এই হাদিস থেকেও দেখা যায় মিজানের পাল্লা এটা জিসমম মাহসুস, এটা কোনো মানবী বিষয় না, আরাজি বিষয় না, বিমূর্ত জিনিস না, কাল্পনিক কিছু না, এটা দেহ বিশিষ্ট। হ্যাঁ, এটার জবান থাকবে এবং কি থাকবে, দুইটা হাতলও থাকবে। ইমামে কুরতুবী এই আয়াতের তাফসীর করতে যে লেখেন, ইন্নাহু ইয়াদুল্লু বিযাহিরিহি আলা আন্না লিকুল্লি মুকাল্লাফিন মিজানান তুজানু বিহি আ'মালুহু ফাতুদাউল হাসানাতু ফি কিফফাতিন ওয়াস সাইয়্যাতু ফি কিফফাতিন। কুরতুবী বলেন যে আল্লাহ যেহেতু মাওয়াজিন বা বহুবচন ব্যবহার করছেন, জাহিরি আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা মিজানের পাল্লা থাকে। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা মিজানের পাল্লা থাকবে। একটা হাতলে তার হাসানাত, ন্যাক আমলগুলো ওজন করা হবে, আর একটা হাতলে গুনাহগুলোকে ওজন করা হবে। এরপরে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও মিজানের ব্যাপারে বলেন যে এটা কোনো বিমূর্ত জিনিস না, এটা একটা বস্তু, আল্লাহর একটা সৃষ্টি। তিনি উল্লেখ করেন
وهو قول أئمة السلف أنه سبحانه يدع الموازين الحقيقية فتوزن بها الأعمال। যে সালফে সালিহিন সবাই একমত যে আল্লাহ তাআলা মিজান যেটা স্থাপন করবেন, পরিমাপক যা ইনসাফের মানদণ্ডে উত্তীর্ণ, তা হাকিকি অর্থে, এটা কোনো মানবী অর্থে নয়, যেখানে বান্দাদের আমলগুলোকে ওজন করা হবে। ওয়ানিল হাসান হুয়া মিজানুন লাহু কিফাতানি ওয়া লিসানুন ওয়া হুয়া বিয়াদি জিবরিল আলাইহিস সালাম। হাসান আল বসরি থেকে ব্যাখ্যা এসেছে, মিজানের পাল্লা, এটার জবান থাকবে, দুইটা হাতলও থাকবে, হযরত জিবরিলের হাতে থাকবে এটার কর্তৃত্ব। তারপর ইমাম ফখরুদ্দিন রাজুও দাউদ আলাইহিস সালামের ঘটনাটিকে উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, ইবনু কাসির উল্লেখ করেছেন। ইবনু কাসির বহুবচন কেন ব্যবহার হয়েছে তার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওয়ানাদাউল মাওয়াজিন কেন বলেছেন, এটার ব্যাখ্যা ইবনু কাসির লেখেন, ওয়া ইন্নামা জুমিআ বিইতিবারি তাআদ্দুদিল আ'মালিল মাওজুনাতি ফিহি। অর্থাৎ মিজানের পাল্লা একটাই, কিন্তু ওই একটা পাল্লাতে তো অনেক রকম আমল মাপা হবে, এই জন্য বহুবচন শব্দটা এসেছে। এটার একটা সবগুলো শুরু হাত দেখে আমার একটা অভিজ্ঞতা, যেমন একটা বিশাল গাছ, বিশাল শত শত ঠালপালা, শত শত ঠালপালা, এখন প্রত্যেকটা ঠালে পাখি বসে আছে, প্রত্যেকটা ঠালে পাখি বসে আছে। গাছ তো একটাই, ঠাল অনেকগুলো। এখন কেউ একজন দেখলো একটা ঠালে পাখি বসে আছে, সে বলল যে ওখানে গাছে একটা পাখি। আরেকজন দেখলো আরেক ঠালে পাখি, আরেকজন দেখলো আরেক ঠালে পাখি। এখন প্রত্যেকেই বলতে যেয়ে বলল যে পাখিগুলো গাছগুলোতে বসে আছে, গাছ কিন্তু একটাই, ঠালগুলোতে বসে আছে। মূল মিজানের পাল্লা একটাই হবে, মিজানের পাল্লা একটাই হবে, হাতল দুটাই হবে। কারো কারোর মতো ওই হাতলের মধ্যে আবার ছোট ছোট হাতলই থাকবে, ভিন্ন ভিন্ন আমল মাপার জন্যে। আর ইবনু কাসিরের ব্যাখ্যা সবচেয়ে স্পষ্ট, যে বিভিন্ন ধরনের আমল মিজানের পাল্লায় মাপা হবে বলে আল্লাহ তাআলা মাওয়াজিন বা বহুবচন শব্দটা ব্যবহার করেছেন। ইমামে বুখারী সহিহ বুখারী শুরু করলেন কিতাবুল ঈমান দিয়ে। প্রথম বাব, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল। মুহাদ্দিসগণ বলেন, যাকারাল বুখারী বাবাল ওয়াহয়ি ফি আউয়ালি সহিহিল বুখারী কাল মুকদ্দমা। তিনি কিতাবুল ঈমানের একদম প্রথম বাব, বাবুল ওয়াহী হিসেবে উল্লেখ করেছেন, মুকদ্দমা হিসেবে। অর্থাৎ কোরআন কারীমের মাসদার যেমন লৌহে মাহফুজ ওয়াহী, হাদিসের মাসদারও লৌহে মাহফুজ ওয়াহী। পার্থক্য কোরআন মাতলু, হাদিস গায়রে মাতলু। ঈমান দিয়ে শুরু করলেন। বুখারী শরীফের শেষ অধ্যায় হচ্ছে কিতাবুত তাওহীদ, আর সেখানে তিনি শেষ হাদিস আনলেন এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে একটা মিল আছে। মিলটা হচ্ছে যে মানুষের ঈমান আনা এটাও দুনিয়াতে, নিয়ত সহি করা এটাও দুনিয়াতে, আর এই আমলের পরিসমাপ্তি ঘটবে মিজানের পাল্লায় ওজন দেবার পরে। ঈমান, আমল, নিয়ত সবকিছু দুনিয়ায়, আর তার পরিসমাপ্ত ঘটবে মিজানের পাল্লায় ওজন দেবার পরে। এই জন্য তিনি শেষ হাদিস কিতাবুল তাওহীদে মিজানের পাল্লা সংক্রান্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটিকে উল্লেখ করেছেন। দ্বিতীয় হচ্ছে, যারা ঈমান পৃথিবীতে আনবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, জান্নাতে তাদের বক্তব্য কি হবে? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য শেষ হাদিসে হামদও আছে, তাসবিহও আছে, সেই হাদিসটিকে তিনি উল্লেখ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, খাতামাল বুখারী কিতাবাহু বিত-তাসবিহি ওয়াত-তাহমিদি কামা বাদাআ আউওয়ালাহু বিহাদিসিন নিয়াতি আমালাম বিহি। যে কথাটা বদরুদ্দিন আইনি এক লাইনে বলেছেন সেটাই আমরা আমাদের ব্যাখ্যা হিসেবে
বললাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। এখানে কালেমা শব্দ এসেছে কালাম অর্থে, এখানে শাব্দিক অর্থ শব্দ করার কোনো সুযোগ নাই। মুহাদ্দিসগণ বলেন, ওয়া তুতলাকুল কালিমাতু আলাইহি আই কালামান, কালিমাতান আই কালামান, ওয়া তুতলাকুল কালিমাতু আলাইহি কামা ইউকালু কালিমাতু শাহাদা। যেমন কালেমা শাহাদা অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য বলা হয় কালেমা, ঠিক সেইভাবেই সেই দৃষ্টিকোণ থেকেই এখানে দুইটি বাক্যকে দুটি কালেমা বলা হয়েছে। হাবিবাতান আই মাহবুবাতান, এটা মাফউলের অর্থ দিবে, অর্থাৎ দুটো বাক্য যা অধিক প্রিয় রহমানের নিকট, দুটো বাক্য যা রহমান আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। ওয়াল মুরাদু মাহবুবিয়াতু কাইলিহিমা, এখানে দুটো বাক্য আল্লাহর কাছে প্রিয়র অর্থ হচ্ছে এই দুটো বাক্য উচ্চারণ যে করবে সে আল্লাহর কাছে প্রিয়। ও মাহাব্বাতুল্লাহি লিল আবদি ইরাদাতু ইসালিল খাইরি ইলাইহি ওয়াত তাকরীম। এখানে আবার মুহাদ্দিসগণ স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ যে বান্দাকে মহাব্বত করবেন, এই মাহাব্বতটা মাখলুকের মহাব্বতের মতো নয়। আল্লাহ বান্দাকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, প্রিয় করে নেবেন, তার অর্থ হচ্ছে ইসালুল খায়ের, অর্থাৎ বান্দাকে তিনি কল্যাণ পৌঁছাবেন, সওয়াব দিবেন, আল্লাহ বান্দার কল্যাণের জন্য যা করার তা করে দিবেন। এটাই হচ্ছে বান্দাকে আল্লাহর ভালোবাসা। তারপরে দেখা যাচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনেকগুলো নামের মধ্যে রহমান নামটাকেই নির্বাচন করেছেন। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। কেন? তাখসিসু লাফজির রহমান মিন বাইনি সাইরিল আসমাইল হুসনা লিআন্নাল কসদা মিনাল হাদিস বায়ানু সিআতি রাহমাতিল্লাহি তাআলা আলা ইবাদিহি হাইসু ইউজাজি আলাল ফি'লিল কলিল বিথওয়াবিল কাসীর। আল্লাহর রহমান নামটা আর রহমানু ওয়ার রহিমু মুশতাকানে মিনার রাহমা। আল্লাহর রহমান নাম, রহিম নাম দুটোটাই রাহমাত থেকে। কিসের থেকে? পার্থক্য কি? রহমান এটা আমের ফায়দা দেয়, অর্থাৎ তিনি পৃথিবীতে সবাইকে দয়া করেন, সবাইকেই। আরেকটা অর্থ হচ্ছে যে তিনি কম ইবাদতে বেশি সওয়াব দেন, যতটুক পারিশ্রমিক পাওয়া দরকার তার চেয়ে লক্ষ গুণ বাড়ায় দেন। এটা রহমানের কাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আসমাউল হোসনার মধ্যে এই হাদিসে রহমান নামটার জিকির করেছেন। তাফসীরের কিতাবে ব্যাপক ব্যাখ্যা আছে। আর রহমানু ফিদ দুনিয়া ওয়ার রাহিমু ফিল আখিরা। আল্লাহ দুনিয়াতে রহমান সবার জন্য, কাফের, মুশরিক, বেঈমান, মুতাওয়াহিদ, মুশরিক, নামাজি, বেনামাজি সবাইকে তিনি রিজিক দেন, সাহায্য করেন, লালন পালন করেন। এই জন্য তিনি রহমান। আর রাহিমু ফিল আখেরা, আখেরাতে তিনি শুধু মুমিনদেরকে দয়া করবেন, সেখানে ওনার রাহমাত মুমিনদের জন্যই খাস। সুবহান যে শব্দটা, এটা আলাম, আলামুল লিত্তাসবিহ। মুহাদ্দিসগণ বলেন সুবহান হচ্ছে লাজিমুন নাসাব ওয়াজিবুল ইজাফা। এটা যখনই আসবে এজাফতের সাথে আসবে, আর যখনই আসবে নসব হবে। কারণ সুবহানটা হচ্ছে আলামুল লিত্তাসবিহ কা উসমানা আলামুল লিররাজুল। যেমন ব্যক্তির নাম হয় উসমান, সেভাবে আল্লাহর তসবিহ প্রকাশ করার জন্য আল্লাহ সুবহান শব্দটাকে আলাম হিসেবে খাস করে নিয়েছে। সুবহান আল্লাহর অর্থ উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি নাকসিন ওয়া আইবিন মা লা ইয়ালিকু বিশানিহি। সুবহানাল্লাহর অর্থই আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি
সকল অপবিত্র, অপরিপূর্ণতা ও নাকস থেকে যেই সমস্ত কথা কাজ আল্লাহর শানের খেলাফ। আর এখানে ওয়াবি হামদিহি যে এসেছে, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন যে এটা হচ্ছে ওয়াওটালিল হাল, ওয়াওটালিল হাল, আই উসাব্বিহুহু মুলতাবিসাম বিহামদি লাহু মিন আজলি তৌফিকিহি লি লিতাসবিহি ওয়া নাহউহি। অর্থাৎ মহাপবিত্র আল্লাহ তাআলা, যার পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা আদায় করার মাধ্যমে, যেহেতু তিনি আমাকে তার পবিত্রতা ঘোষণার তৌফিক দিয়েছেন। ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আযীম, মহান, পবিত্র আল্লাহ তাআলা, যিনি সকল দৃষ্টিকোণ থেকে আযীম বা মহান। এখন আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি বা না করি, আল্লাহ তো পবিত্রই, তো পবিত্রতা ঘোষণা করার দরকারটা কি? একটা প্রশ্ন আসে না? বলেন। দেখুন, এটা সুন্দর জবাব আরিফুনরা দিচ্ছেন। আরিফুন, যারা আল্লাহর মারেফত লাভ করছে। আল্লাহ পবিত্র আজাল থেকে, পবিত্র থাকবেন লিল আবাদ। তো পবিত্রতা ঘোষণা অর্থ কি? এই যে সুবহান আল্লাহ, মানে উনাজ্জিহুল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, এটা তিন ভাবে করতে হবে: জেহনান, কলবান, আমালান। অর্থাৎ জেহেনে এই ধারণা আনতে হবে আল্লাহ সকল অপবিত্রতা থেকে, দুর্বলতা থেকে, সকল নাকস থেকে পবিত্র। এটা ধারণ করতে হবে জেহেনে, বিশ্বাস করতে হবে অন্তরে, প্রমাণ দিতে হবে কাজে। এখন এই তিন ভাবে আল্লাহর পবিত্রতা আদায় হয় সালাতে। এই জন্য সালাতকেও হাদিসে তাসবিহ বলা হয়েছে। যেমন সহিহ বুখারীর হাদিস, হাদ্দাসানা আদম ক্বালা হাদ্দাসানা ইবনু আবি যায়বিন আন যুহরি আন উরওয়াতা আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা সুবহাতাদ দুহা ওয়া ইন্নী লা উসাব্বিহুহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুদ দুহা পড়তে দেখি নাই। বুঝলেন? আমি সালাতুদ দুহা পড়ি, এটা আম্মা জান আয়েশার জানা ছিল না। বুখারী শরীফের অন্য হাদিসে আছে যে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন সালাতুদ দুহা। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হাদিসে আসছে, কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা গুসলিহি ফাসাতারাত আলাইহি ফাতিমাতু থুম্মা আখাযা থাওবাহু ফালতাহাফা বিহি থুম্মা সাল্লা সামানা রাকআতিন সুবহাতাদ দুহা। এই হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহ মক্কার দিন ৮ রাকাত সালাতুদ দুহা পড়ছেন। কিন্তু আম্মা জান আয়েশা দেখেন নাই, এজন্য বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতুদ দুহা পড়েন নাই। এটা আম্মা জান আয়েশার জানা ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছেন। ওই সালাতুদ দুহাটাই সালাতুল আওয়াবিন। সালাতুদ দুহাটাই আমাদের দেশের মানুষ মনে করে মাগরিবের পর 6 রাকাত কি সালাতুল আওয়াবিন। না, পুরা একদম সহিহ মুসলিম স্পষ্ট হাদিস আসছে, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চা যখন গরমে হাঁসফাঁস করে তখন যে নামাজ, ওটা সালাতুল আওয়াবিন। এটা সহিহ মুসলিমের রওয়ায়াত। তো উটের বাচ্চা গরমে হাঁসফাঁস করে কি মাগরিবের পর না জোহরের আগে? কখন? আব্দুল্লাহ ইবনুল মুবারক থেকে একটা রেওয়ায়েত আসছে যে মাগরিবের পর 6 রাকাতকে তিনি সালাতুল আওয়াবিন বলেছেন। ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে। কি অর্থে? এখন উসুলে হাদিসের নিয়ম কি? সহিহ মুসলিমের সহিহ রেওয়ায়েত তারজি পাবে না আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাসান হাদিস তারজি পাবে? তারজিহের দিক দিয়েও সহিহ মুসলিমকে তারজি দিতে, আর ওইখানে তাদবিকের সুযোগ আছে। আওয়াবিন মানে তাওয়াবিন। তাহলে মূলত আওয়াবিন নামাজ কোনটা? আরে ভাই, চাষতের নামাজ। চাষতের নামাজ, যেটারে চাষতের নামাজ বলে, চাষ ফার্সিতে বলে নাস্তাকে, নাস্তার সময় যে নামাজ, এটা কি আওয়াবিন নামাজ। এটাকে সালাতুদ দোহা বলা হয়েছে। বুঝলেন? এটা হচ্ছে 10টার পরে জাওয়ালের আগ পর্যন্ত যে নামাজ, এটাকেই
কি বলা হয়? সালাতুদ দোহা। এটাকে বলা হয়েছে সালাতুল আওয়াবিন। এটাকে ফার্সিতে বলা হয় চাশত। তা আমি কি বুঝাইলাম? যে নামাজের ক্ষেত্রে তাসবিহ শব্দ এসেছে কেন? কারণ আল্লাহর পবিত্রতা ঘোষণা যে করা হয় জেহনান, কলবান, আমালান, এই 3 পদ্ধতিতে হয় শুধু নামাজে। কিসে? নামাজের মধ্যে হয়। আমরা কথাগুলো বুঝলাম তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ দুটার ফজিলত অনেক বেশি। শুধু মৌখিক উচ্চারণ করলেও হাদিস শরীফে আসছে সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি কারো থাকে 100 বার যদি পড়ে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এটা হতে হবে শুদ্ধ উচ্চারণ, সহি এরাদা, সহি আকীদার সাথে, ঠিক না? আপনারা যারা সাধারণ জনগণ আছেন এই তাসবিহটা বেশি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা আজকে দোয়া করে আপনাদের প্রিয় ছাত্রদেরকে বিদায় দিচ্ছি। আর যারা ইফতা করবে তারা তো ইনশাআল্লাহ রমজানের পর আসবে এবং ইফতা করার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে ইফতা বিভাগটা এটা গতানুগতিক না, এখানে দাওয়া এবং দাওয়াকে খুব জোর দেওয়া হয়। প্রত্যেক মুবাল্লিগ, প্রত্যেক মুফতি যেন মুবাল্লিগ হয়, দায়ী হয়, সেই দিকে আমরা যথেষ্ট নজর দিয়ে রাখি। হাদিস শরীফ রাখো। আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে প্রতিষ্ঠানের যিনি বাণী শেখুল ইসলাম আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, আমার পিতা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ, মুতাল্লিকিন, মুহিব্বিন, মুখলিসিন, মুরিদিন সংগঠনের কর্মী যারা এই মাদ্রাসার জন্য এত জীবন করেছে, ভবিষ্যতে করবে, আল্লাহ তাদের প্রত্যেককে জন্য দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নেন। আর তুলাবায়ে এজাম যারা আছে আল্লাহ যেন তাদেরকে আলেমে তাকি হিসেবে কবুল করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم